আরবিতে একটা প্রবাদ আছে, লা তানজুর মান ক্বালা উনজুর মা ক্বালা। কে বলতেছে সেদিকে তুমি দেখিও না, কি বলতেছে সেটা দেখো। এজন্য আমাদেরকে কোরআনের প্রত্যেকটা, কোরআন যেভাবে দামি, কোরআনের প্রতিটা কথাও দামি। কোরআনের ভিতরে যতটা কথা আছে প্রত্যেকটা কথাও দামি। আমার কথা কি বুঝে যাইতেছে? কয়েকজন, কত বেশি দরকার নাই। ওয়াজ মাহফিলে প্যান্ডেল পড়া মানুষ আর সবাই শুনলাম আর সুরের মাথা আর একদম হারিয়ে গেলাম, এটা ওয়াজ মাহফিলের সফলতা না। একজন মানুষ যদি কথাগুলো শোনার পরে নিজের জীবনটাকে পরিবর্তন করে, এটা হলো একটা ওয়াজ মাহফিলের সফলতা। একজন মানুষ পরিবর্তন হোক। ওয়াজ আজকে চতুর্দিকে হইতেছে, আমরা তো কম ওয়াজ, নিজেরাই কম ওয়াজ জানি না। প্রত্যেকটা শ্রোতার এই পরিমাণ ওয়াজ জানে, অনেক বক্তারা হয়তো বুকু ওয়াজ জানে না। কারণ একজন বক্তা আছে সারা জীবন নিজেই কথা বলে, অন্যের কথা বলার সুযোগ তার হয় না। কিন্তু একটা শ্রোতা কয়েকজনের আলোচনা শুনে, এজন্য শ্রোতাদের জ্ঞান এই লাইনে বেশি থাকে। যাই হোক, কথা গ্রহণ করার মতো আমাদেরকে এখানে বসতে হবে। সবগুলো বাদ দিয়ে আগে কথাগুলো কি বলা হচ্ছে, কে বলছে সেটা বড় বিষয় নয়। এজন্য এগুলোকে শ্রবণ করতে হলে সবগুলো মন থেকে বের করে আমার দিলটাকে কোরআনের সাথে সম্পৃক্ত করে, তখন যদি আমি কথাগুলো শুনি তাহলে আমার ভিতরে কথাগুলো বসবে। আমি আমার মূল আলোচনায় চলে যাওয়ার আগে ভূমিকা স্বরূপ কয়েকটি আলোচনা করবো, এরপরে মূল আলোচনা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার মহল। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। আল্লাহ দেখতে চায় যে আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আমাকে স্মরণ রাখে নাকি ভুলে যায়, শুধু এতটুকু। আল্লাহ স্মরণ রাখা মানে আল্লাহ যা আদেশ করেছেন সেগুলোকে গ্রহণ করা, যা নিষেধ করেছেন সেগুলো ছেড়ে দেওয়া, এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ রাখা। আল্লাহর আদেশ আমি চলতেছি, চলার ক্ষেত্রে আল্লাহর আদেশ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, এটাকে আমি ফলো করব। আমি ঘুমাইতেছি, ঘুমানোর সময় আল্লাহ তাআলার আদেশ কি, কিভাবে ঘুমাবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি, ঘুমের তরিকা কি, সেটাকে আমি ফলো করব। আমার জিন্দেগি যেন ইবাদতের রঙে রঙিন হয়ে যায়। ইবাদতটা দেখার জন্য আল্লাহ তাআলা মানুষকে প্রেরণ করেছে দুনিয়াতে, আর কিচ্ছু না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব জাতি এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যেই মানুষটা তার সারাটা জিন্দেগি দুনিয়ার জন্য কাটায় ফেললো, কিভাবে বাড়ি গাড়ি হবে, কিভাবে মসজিদের বড় পদ পাওয়া যায়, কিভাবে মাদ্রাসার বড় পদ পাওয়া যায়, কিভাবে মেম্বার হওয়া যায়, কিভাবে চেয়ারম্যান হওয়া যায়, কিভাবে নিজের ক্ষমতায়ন হওয়া যায়, এগুলোতে যেই মানুষটা সারা জিন্দেগি তার ওই পিছনে কাটাইলো, এই নিকৃষ্ট দুনিয়াকে যেই মানুষটা নিজের জন্য সবচেয়ে বড় উৎস হিসেবে গ্রহণ করলো, জীবনের মানেটাই সে দুনিয়াকেই নিজের মধ্যে নিয়ে নিল, ঈমান নিয়ে তার কোনো পরিকল্পনা নেই, ইসলাম নিয়ে তার কোনো পরিকল্পনা নেই, আল্লাহর আদেশ নিষেধ নিয়ে তার কোনো পরিকল্পনা নেই, ওই মানুষটার জিন্দেগিটা মানুষের জিন্দেগি না, এই মানুষটার জিন্দেগিটা একটা কুকুর, গরু, ছাগল, চতুষ্পদ জানোয়ারের জিন্দেগি চাইতে আরো নিকৃষ্ট। কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এগুলো আমার কথা না। আল্লাহ বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে দিল দিয়েছি, ওই দিল দিয়ে তারা আমাকে চিন্তা করে নাই, আমাকে চিনে নাই, আমাকে নিয়ে একবার ফিকির করে নাই। ঘুমাইছে সকালবেলা, ঘুমাইতে সারা রাতটাই সব কাটায় দিছে অশ্লীলতার ভিতরে, গান বাজনার ভিতরে, ছায়াছবির ভিতরে, নাটকের ভিতরে সারা রাত কাটায় দিছে। ঘুমাইলো সকালবেলা, সারাটা দিন ঘুমাইয়া আবার মাগরিবের টাইমে উঠে, কিংবা আসরের টাইমে উঠে, কিংবা বিকাল বেলা ঘুম থেকে উঠে, উঠার পর সারাটা দিন ঘুমের মধ্যে চলে গেল। এবার সারা রাত্রে এবার অশ্লীলতার ভিতরে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার ভিতরে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদতের খবর নাই। এমন মানুষ যারা আছে যাদের দিল দিয়ে আল্লাহকে চিন্তা করে না, আল্লাহকে ফিকির করে না, আল্লাহকে চিনার, আল্লাহকে জানার অন্তরের মধ্যে স্পৃহা, আগ্রহ তৈরি হয় না, আল্লাহ তাআলা বলে ওই সমস্ত মানুষ উলাইকা কাল আনআম, এই মানুষগুলো নিকৃষ্ট। কেমন নিকৃষ্ট? কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো নিকৃষ্ট। ও মেরে দোস্ত বুজুর্গ, কথাগুলো একটু দিল দিয়ে খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলে ওই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো নিকৃষ্ট। শুধু এখানেই আল্লাহ পাবে নাই, আল্লাহ বলে বালহুম আদাল, বরং এই মানুষগুলো এর চাইতে আরো বড় নিকৃষ্ট, চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো বড় নিকৃষ্ট।